আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এইভাবে না ওকে মাথায় তোলাটা একদম ঠিক হচ্ছে না। আমি বলে দিলাম একদম ঠিক হচ্ছে না। অনু দিদি তো এসব আনায়নি। চলো 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 গিয়ে বসে খাই। চলো বসো বসো বসো। খাও খাও। অনু, আমাদের কিন্তু এই খাবারের পর্ব যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে হবে। বড়রা এসে যদি দেখে যে কৃষ্ণ ওর জন্য খাবার এনেছে, তাহলে কিন্তু আরেক অশান্তি হবে। না না, ঠিক বলেছো, ওকে একবার সাবধান করে দিই। স্যার রাজু, বলছি এগুলো না আমরা তিনজনেই খেয়ে নিই, বুঝলে? এ ব্যাপারে বাড়ির কাউকে বলার দরকার নেই। ছোটদা ভাই যে এগুলো এনে দিয়েছে, এগুলো বাড়ির লোকের একেবারে জানার দরকার নেই, বুঝলে? এই দেখো, আমার ওটাই বলার কথা ছিল তোমাদের, কিন্তু ভুলে গেছিলাম। তাড়াতাড়ি খাও না, তোমরা খাও। কি ভালো খেতে গো। জানো তো, আমাদের গায়ে মেলা বসলে চপ কাটলেটের দোকান দেয়, কিন্তু এমন কাটলেট আমি কোনোদিন খাইনি। তাই বুঝি? আর এই ফিশ ফিঙ্গারও হয় গায়ের মেলার দোকানে। এইটা আমি কোনোদিন খাইনি, কিন্তু এটা খুব ভালো খেতে। ও মা, তোমরা কাটছো না কেন? খাও না, খাও খাও খাও। নাও। হ্যাঁ, এই জন্যে তোরা দুজন প্যান্ডেল থেকে পালিয়ে এলি? কি বলবে বলো এদের? কালকে লক্ষ্মী পুজো, আজ তাই বাড়িতে আমিষ হবে না, সেই জন্য এগুলো এনে বসে বসে খাচ্ছিস? হ্যাঁ, উফ। আচ্ছা, তোরা কি একদিন নিরামিষ খেয়ে থাকতে পারিস না? এই এগুলো ঠিক জায়গা থেকে আনিয়েছিস? এই রাস্তার খাবার খেয়ে খেয়ে না তোরা পেটগুলোর 12টা বাজাবি এবার। এত ভাবছো কেন? ভালো জায়গা থেকে আনা হয়েছে। হ্যাঁ, রাতে পেট ব্যথা করলে না এসো আমার ঘরে, ওষুধ দাও করলে না দেবো তোমার ভালো করে, বুঝেছো? তুই এখন মজা করে ওদের সাথে সব খাচ্ছিস। দুপুরে কোথায় ছিলি? ডেকে ডেকে সারা হলো সবাই। কি হলো, কথা কানে যাচ্ছে না? দুপুরে তেজ দেখিয়ে খেলে না কেন? আমি কোথায় তেজ দেখালাম? আশ্রিত ভারতীয় লোকেরা আবার তেজ দেখায় নাকি? ওরে বাবা, মা কথাগুলো শুনছেন? এই কথাগুলো কিন্তু ও আমাদেরকেই বলছে। ওকে বলা হয়েছে না আশ্রিতা, আমার ছেলের এত বড় সর্বনাশ করার পরও এই কথাগুলো ওর মুখে আসছে। অসহ্য, আমার অসহ্য লাগে সব শুনলে। কাজটা কিন্তু তুই ঠিক করিসনি রাজু। সারাদিন তোকে সবাই খোঁজাখুঁজি করেছে। আমার মা বলতেন একটা কথা, যত রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, বাড়া ভাতকে কখনো অপমান করতে নেই। অন্ন হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ। তো এইসব কি ওর জন্য কিনে আনা হয়েছে? দুপুরে খায়নি বলে চপ কাটলেট কিনে এনে খাওয়ানো হচ্ছে? না মানে, কোনো মানে নেই এই ব্যাপারটা। তোমার আগে ভাবা উচিত ছিল। তুমি এইসব কিনে এনে এরকম করলে তোমার মায়ের কিরকম লাগবে? না আসলে মানে দেখে খেতে ইচ্ছে করলো তাই। তাই জন্যে তুমি তিনজনের খাবার নিয়ে চলে এলে। বাহ। আচ্ছা অনু, তোমার মনে হলো না যে তুমি যেটা করেছো সেটা ঠিক করনি? ওকে অন্যায় প্রশ্রয় দিয়েছো।
আজ ও যেটা করেছে ওর জন্য আমাদের গোটা পরিবারকে না ওই গাঙ্গুলিদের কাছে অপমানিত হতে হয়েছে। তারপরেও তুমি কি করেছো? লুকিয়ে লুকিয়ে ওর জন্য খাবার নিয়ে এসেছো। এটা অন্যায় প্রশ্রয় নয়। কি মনে হচ্ছে তোমার, হ্যাঁ, যে ও যেটা করেছে সেটা ঠিক করেছে? ওর জন্যে গাঙ্গুলিরা আমাদের বাড়িতে এসেছিল একটা শুভ কাজের বিষয় নিয়ে কথা বলবে। ওর জন্যে কিন্তু ওরা চলে গেছে। কি মনে হয় তোমার, এটা ঠিক হয়েছে? যা হয়েছে সেটা ঠিক হয়েছে? তুমি আমাদের কিচ্ছু জিজ্ঞেস না করে এক গাদা দাম দিয়ে তুমি খাবার নিয়ে চলে এসেছো। কেন? কারণ রাজু গোসা করেছে, গোসা করে দুপুরবেলায় কিছু খায়নি সেই জন্য। একটা কথা বলছি বড় বৌমা, কিছু মনে করো না। আজকে যদি লাজু নাও বেরোতো তাহলেও এই সম্বন্ধ হতো না। ওদের মামা মাথার মধ্যে একটা ধারণা নিয়ে এসেছিলেন, আর এসেছিলেন সেই ধারণাটাকে মিলিয়ে দিতে। আর যদি লাজু না বেরোতো, ওর অস্তিত্ব যদি ওরা টের না পেত, ওরা কিন্তু খুঁচিয়েই যেত এটা নিয়ে। একদিকে ভালোই হয়েছে, প্রথম দিনই আপদ বিদায় হয়েছে। তাহলে আর কি বলবো মা, সবই তো ভালোই হচ্ছে। মা, সত্যি কথা বলবো, আজকাল না মাঝে মাঝে আমি আপনার কোনো কথা বুঝে উঠতে পারি না। মানে আপনি যেটা ভালো মনে করেন আমি সেটা ভালো ভাবতে পারছি না। আর অনু, তোর না লজ্জা পাওয়া উচিত, এইভাবে লুকিয়ে লুকিয়ে ওর জন্য খাবার এনেছিস বলে। ওর মনের মধ্যে কি ধারণা তৈরি করছিস বলতো? এইভাবে না ওকে মাথায় তোলাটা একদম ঠিক হচ্ছে না। আমি বলে দিলাম, একদম ঠিক হচ্ছে না। অনু দিদি তো এসব আনায়নি। তুমি শুধু শুধু ওকে কেন বকছো? অনু দিদি খাবার আনায়নি, তাহলে কে এনেছে খাবারগুলো?